আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। হিসাব বিজ্ঞানে অনেকগুলো টপিক আছে যেই টপিকগুলোতে তোমরা অনেক বেশি প্যারা খাও। হয়তো বা তোমাদের কাছে মনে হয় এই টপিকগুলো যদি একটু অন্যভাবে পড়া যেত, এই টপিকগুলো যদি একটু টেকনিক্যালি পড়া যেত আমাদের জন্য হয়তো সহজ হতো, আমরা খুব সহজেই বুঝতে পারতাম। কারণ এই জিনিসগুলোতে বারবার আমরা ঝামেলা লাগাই, কনফিউজড হয়ে যায়, একটার সাথে আরেকটার এক করে ফেলি, তালগুল পাকাই, অনেক সমস্যা হয়। সো এই যে সমস্যাগুলো আছে, এই যে কিছু কনফিউজিং টপিক আছে, এগুলো নিয়ে আমরা খুব সহজে কিন্তু পড়তে পারি। বাট সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমাদেরকে আসলে সহজ করে পড়াবে কে। সো আজকে তোমাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ এরকম টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছে আবু জাফর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা খুব সহজে একটা কনফিউজিং টপিক খুব সহজ বলতে জাস্ট দুইটা ওয়ার্ডের মাধ্যমে শিখে ফেলতে পারবো। দেখো এখানে আমরা কি লিখছি, পরিমাণগত বা নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে কাঠামো বা গুণগত পরিবর্তন। এই দুইটা নিয়ে আমি অনেক বেশি প্যারা খাইতাম। তারপরে ভাবলাম আসলে স্টুডেন্টদেরকে কিভাবে শেখানো যায় বা কিভাবে শেখাইলে তাদের কাছে মনে হবে যে এই যে টপিকটা এটা খুব সহজ আমাদের জন্য, এবং এখান থেকে যদি প্রশ্ন হয় স্টুডেন্টরা কখনো ভুল করবে না। এটা নিয়ে ভাবতে ভাবতে আমি নিজের মতো করে একটা সিস্টেম তৈরি করে ফেলেছি। হয়তো বা অনেকের সাথে এটা মিলে যেতে পারে, কারণ অনলাইন ক্লাস আমরা এর আগেও এটা নিয়ে বহুবার কথা বলেছি। অনেকে হয়তো বা কপি পেস্ট করতে পারে, এটা কোনো সমস্যা নেই। যার যে ইচ্ছা সেটা করতে পারে, এটা নিয়ে আমরা বিন্দু মাত্র মাথা ঘামাচ্ছি না। আমাদের মাথা ঘামানোর জায়গা যে এই যে পয়েন্টটা যেটা আমি তোমাকে বলবো সেটা দিয়ে আমি তোমাকে বোঝাতে পারছি কিনা, আমি তোমাকে বেনিফিটেড করতে পারছি কিনা, অ্যাডমিশন ওয়ার্ডে, অ্যাডমিশন যুদ্ধে, অ্যাডমিশন পরীক্ষায় আমি তোমাকে অন্যদের চেয়ে একটু বেশি অ্যাডভান্টেজ দিতে পারছি কিনা, এটা আমার কনসার্ন। চলো আমরা একটু শুরু করি। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, মূলত সংজ্ঞাগুলো লেখা আছে, কিভাবে কি পরিবর্তন হলে কোন পরিবর্তন হয়, হ্যান ত্যান ইত্যাদি লেখা আছে। সো আসলে আমি যখন ক্লাসে পড়াই আমি এগুলো প্রেফার করি না, আমি নিজের মতো করে পড়াই, একদম ফাঁকা স্লাইড নেই, নিজে লিখি, স্টুডেন্টকে লিখে লিখে আমি পড়াই। এই জন্য আমি দেখো পরের পেজটা ফাঁকা রেখেছি এবং এখানে আমি তোমাকে আমার মতো করে পড়াবো। সো আমি তোমাকে এখানে আমার মতো করে কি পড়াবো, দেখো আমি যেটা পড়াতে তোমাকে চাচ্ছি দুইটা ওয়ার্ড পড়াবো। প্রথম ওয়ার্ডটা কি, এক পার্শ্ব, এক পাশে গুণ, এক পাশে গুণ। দুই নম্বর ওয়ার্ডটা হচ্ছে দুই পাশে নিট। এই যে ওয়ার্ডটা, এটা যদি তোমরা মাথায় রাখতে পারো তোমাদের পড়া শেষ। আমরা কি লিখেছি দেখো, এক পাশে গুণ দুই পাশে নিট, এক পাশে গুণ দুই পাশে নিট। জাস্ট এতটুকু ওয়ার্ড যদি আমরা মুখস্থ করতে পারি বা জাস্ট ধরতে পারি যে লেখা আছে এক পাশে গুণ, মনে রাখলাম এক পাশে গুণ দুই পাশে নিট, এতটুকুর মাধ্যমে আমাদের এই টপিক শেষ হবে। কিভাবে দেখো, আমরা কি লিখেছি, এক পাশে গুণ, তার মানে যদি এক পাশ পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো, গুণগত পরিবর্তন। গুণগতের আরেকটা নাম কি আছে, গুণগতের আরেকটা নাম আছে কাঠামো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, গুণগতের আরেকটা নাম হচ্ছে কাঠামো। তার মানে যখন এক পাশ পরিবর্তন হবে তখন সেটাকে আমরা কি বলবো, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর যখন দুই পার্শ্বে পরিবর্তন হবে তখন সেটাকে বলবো নিট বা পরিমাণগত পরিবর্তন। তাহলে দুই পাশে নিট, এক পাশে গুণ, দুই পাশে নিট, এক পাশে গুণ। আমি তোমাকে একটু বুঝাই। ধরো এখন আমরা প্রথম উদাহরণ দিলাম ধারে বিক্রয়। ধারে বিক্রয়, এই যে জাবেদাটা বা এই যে লেনদেন, এটার প্রভাব কি পড়বে হিসাব সমীকরণে। ধারে বিক্রয়, ধারে বিক্রয় হলে কি, আমি কারো কাছ থেকে টাকা পাবো, তাকে আমরা কি বলছি, দেনাদার বা প্রাপ্য হিসেবে। এটা আমার জন্য কি একটা সম্পদ। তাহলে ধারে বিক্রয়ের পরিবর্তে ধরো ধারে বিক্রয় 5,000 টাকা দিলাম, ধারে বিক্রয়ের ফলে কি হচ্ছে, 5,000 টাকার সম্পদ বৃদ্ধি পাইল। ওকে, এটা হচ্ছে এ, এটা সমান, এটা এল প্লাস ওই। এখন এই যে সম্পদ বৃদ্ধি পেল কেন, বিক্রয়ের কারণে। বিক্রয় কার সাথে সম্পর্কিত, মূলধন বা মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত। বিক্রয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব। দেখো তো ভাইয়া, এটা কয় পাশে হয়েছে, সমানের এই পাশেও পরিবর্তন হয়েছে, এই পাশে পরিবর্তন হয়েছে। তাহলে এখানে এক পাশ, এখানে এক পাশ, টোটাল কয় পাশ হলো, টোটাল হচ্ছে দুই পাশ। দুই পাশ পরিবর্তন হলে কি, উত্তর হচ্ছে নিট বা গুণগত পরিবর্তন। আবার তোমাকে আমি বললাম, দেখো 2 নম্বরে বললাম নগদে সম্পদ ক্রয়, নগদে সম্পদ ক্রয় 2,000 টাকা। এই যে নগদে সম্পদ ক্রয় করলাম, আমি নগদে যখন সম্পদ ক্রয় করলাম কি হচ্ছে, আমার একটা সম্পদ বেড়ে গেল। তাহলে 2,000 টাকার সম্পদ আমার বেড়ে গেল। ফাইন, এখন এই সম্পদ কিভাবে বেড়েছে, নগদ টাকাতে কিনেছি, তাহলে নগদ নামক আরেকটা সম্পদ হ্রাস পেয়েছে -2,000।
ওকে ফাইন। এই পাশে কোনো প্রভাব পড়েছে? কোনো প্রভাব পড়ে না। তাহলে পরিবর্তন কয় পাশে হলো? এক পাশে। এক পাশে পরিবর্তন হলে কি? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আরেকটা উদাহরণ দিই। 3 নাম্বার পয়েন্ট আমি তোমাকে বলি। ধরো আমরা কি করেছি, আমরা হচ্ছে আমরা একটা উদাহরণ দেই যে আমরা ধরো বকেয়া মজুরির দায় স্বীকার করা হলো। দায় স্বীকার, বকেয়া মজুরির দায় স্বীকার করা হলে মজুরি আমার জন্য কি একটা ব্যয়, ব্যয় হলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ধরো 1000 টাকা, তাহলে 1000 টাকার মালিকানা সত্ত্ব কি হলো ভাইয়া? হ্রাস পাইলো। এরপরে দেখো বকেয়া মজুরি যখন দায় স্বীকার করছি, তাহলে বকেয়া মজুরি আমার একটা কি? দায়। তাহলে একটা কি হলো? দায় বৃদ্ধি পাইলো আবার 1000 টাকা প্লাস 1000 টাকা মাইনাস। তাহলে সমানের এই পাশে সম্পদে কোনো প্রভাব পড়েছে? প্রভাব পড়ে নাই। দেখো একটা সাইডে প্রভাব পড়েছে। তাহলে এটা আমাদের কি হবে? কাঠামোগত বা গুণগত পরিবর্তন। এই যে তোমাকে দুইটা ওয়ার্ড লিখেছি, এক পাশে গুণ, দুই পাশে নিট, এটা যদি তুমি জাস্ট মনে রাখতে পারো, তোমার কাছে এই পড়াটা শেষ। এটার উপর একটা পুরো টপিকে আমরা আলোচনা করি, প্রায় 30-40 মিনিট আলোচনা হয়। সো এই 30-40 মিনিট জাস্ট তুমি 10 মিনিটে বুঝতে পারবা। চলো আমাদের জন্য কি এমসিকিউ আছে, দুই একটা এমসিকিউ থাকলে আমরা একটু সমাধান করি। দেখো কি আছে, 1200 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করেছি। তাহলে মেশিন আমার জন্য কি ভাইয়া? সম্পদ। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পাইলো, এ প্লাস হইল। এরপরে আমি মেশিন কি করেছি? নগদে ক্রয় করেছি। তাহলে নগদ নামক একটা সম্পদ কি হলো? হ্রাস পাইলো, এ প্লাস এ মাইনাস। আমার এ পাশে যে এল প্লাস উই থাকে, এখানে কি কোনো প্রভাব পড়েছে? পড়ে না। তাহলে এক পাশে পরিবর্তন। এক পাশে কি হয়? গুণ হয়। গুণের আরেকটা নাম কি ভাইয়া? কাঠামোগত পরিবর্তন। উত্তরটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। দেখো কত সহজে তুমি উত্তর করতে পারবা। দেখো আরেকটা বিষয় দেখায়, এটা যে মন গড়া কোনো প্রশ্ন, মন গড়া প্রশ্ন না, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশন আসে একটা প্রশ্ন। ওকে, পরে কি আছে দেখি আমরা। দেখো এরপরে তোমাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং বা খুব ইন্টারেক্টিভ কোর্স আছে, সেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ সি ইউনিট। আচ্ছা প্রথমে বি ইউনিট আছে, যারা বি ইউনিট আছে তারা তোমরা ভর্তি হতে পারবা। বাংলার জন্য 50টা ক্লাস পাবা, ইংরেজির জন্য 50টা ক্লাস পাবা, সাধারণ জ্ঞানে 50টা, টোটাল 150টা ক্লাস পাবা, ফাইনাল মডেল টেস্ট 20টা পাবা, এবং 3000 টাকা তোমাদের কোর্স ফি আছে। 3000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। অলরেডি আমাদের ভর্তি চালু হয়ে গেছে, পুরো মাসব্যাপী ভর্তি চলবে। এরপরে চলে আসে সি ইউনিট। আসলে সি ইউনিটের জন্য আমরা কি কি রেখেছি, তোমরা যারা আমাদের ক্লাস করো জানো আমরা কিভাবে পড়াই। সো সি ইউনিটে তোমরা বাংলার জন্য দেখো 50টা ক্লাস পাবা, ইংরেজির জন্য 50টা ক্লাস পাবা, হিসাব বিজ্ঞানের জন্য 30টা ক্লাস পাবা, যেখানে হিসাব বিজ্ঞান ক্লাসগুলো আমি নিব, ব্যবসা সংগঠনের জন্য 25টা ক্লাস পাবো, মার্কেটিং বা ফিন্যান্স এর জন্য 25টা করে ক্লাস পাবা, এবং ফাইনাল মডেল টেস্ট 20টা পাবা। এর সাথে তোমরা কি পাবা? এর সাথে হচ্ছে প্রত্যেকটা লেকচার শেষ হলে সেখানে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা আমরা বাধ্যতামূলকভাবে তোমাদের নিব। এর সাথে কি কি পাচ্ছ দেখো, এর সাথে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জিএসটি, এই একটা কোর্স করলে তোমার সবগুলো কোর্সের প্রিপারেশন আমরা কমপ্লিট করে দিব। এটা তোমাদের উপহার। একটা কোর্স কিনবা, সবগুলো আমরা দিয়ে দিব। এরপরে দেখো বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, সি ইউনিটে হয়ে বি ইউনিটে বিভাগ পরিবর্তন যারা পরীক্ষা দিবা, তাদের জন্য বি ইউনিটের যে কোর্সটা আছে সেটাও ফ্রি করে দিচ্ছে। এটার জন্য তোমাকে কোনো টাকা পে করতে হচ্ছে না। তাহলে খুব সহজে তুমি কিন্তু এই অফারগুলো লুফে নিতে পারো। লুফে নেওয়ার জন্য মাত্র 3000 টাকা ব্যয় করতে হবে। আমাদের কোর্স আগামীকাল কত তারিখ? 2 তারিখে আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস শুরু হতে যাবে। আমাদের পুরো মাসব্যাপী ভর্তি চলবে। 15 তারিখ থেকে আমাদের ফর্মাল ক্লাস হবে। আপাতত আমরা প্রশ্ন সলভিং করাবো। সো 15 তারিখের আগেই ভর্তি হও, তাহলে একটা ক্লাসও তোমার মিস হবে না, এবং এই অফারটা তুমি খুব সহজেই নিতে পারবা। ভর্তি অলরেডি আমাদের চলবে। ভর্তি হওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবা, কিংবা আমাদের অফিসিয়াল পেজ প্রয়োগ স্বাধীনে মেসেজ করলেও হবে। সো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে। তোমরা সকলেই হবে ইনশাআল্লাহ ঢাবিয়ান। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।